কৃষকের কান্না কি শুনবে না কেউ? শেষ হয়ে গেল কৃষক বন্ধুর স্বপ্ন, এক অনিশ্চিত ভবিষ্যতের করুণ আখ্যান। বাংলার মাটির সোদা বন্ধে একসময় যে কৃষকের মুখে হাসি ফুটত, আজ সেই মাটির বুকেই যেন দীর্ঘশ্বাসের ভারী বাষ্প জমেছে। আমরা আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি, যেখানে রাজনীতি আর ক্ষমতার পালাবদলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষের স্বপ্ন। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, হয়তো অনেকেই এখনও বিশ্বাস করতে পারছেন না, কিন্তু রূঢ় বাস্তবতা এটাই যে আমাদের অতি পরিচিত এবং ভরসার কৃষক বন্ধু প্রকল্পটি আজ এক গভীর অনিশ্চয়তার অন্ধকারে তলিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্নের প্রকল্প, যা হাজার হাজার কৃষকের ঘরে অন্নের সংস্থান করত, আজ কি তবে কেবলই ইতিহাস? নতুন সরকার আসার পর থেকেই যে আশঙ্কার মেঘ জমেছিল, আজ যেন তা কালবৈশাখী হয়ে নামল। মোদির সেই ফেসবুক স্ট্যাটাসটি কি তবে আমাদের কৃষকদের শেষ সম্বলটুকুও কেড়ে নিল? আজ আমরা কোনো খবর শোনাতে আসিনি, এসেছি লক্ষ লক্ষ কৃষকের বুকের অব্যক্ত যন্ত্রণা আপনাদের সামনে তুলে ধরতে। ভেবে দেখুন সেই বৃদ্ধ কৃষকের কথা, যিনি গত মাসেও আশা করেছিলেন কৃষক বন্ধুর কিস্তির টাকাটা পেলে নাতির পড়ার খরচ দেবেন, কিংবা ঋণের বোঝাটা একটু হালকা করবেন। কিন্তু আজ তার সমস্ত হিসেব ওলটপালট হয়ে গেছে। বিজেপি সরকার আসার পর থেকে প্রশাসনিক স্তরে যে নীরবতা, তা কোনো শুভ ইঙ্গিত নয়। যখন সরাসরি জানানো হচ্ছে যে এই সহায়তা আর দেওয়া হবে না, তখন সেই মানুষগুলোর কি হবে যারা বছরের পর বছর এই সাহায্যের ওপর ভিত্তি করে চাষের পরিকল্পনা করেছেন? গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটলে আজ আর সেই চনমনে ভাব নেই। চারদিকে শুধু ফিসফাস আর আতঙ্ক। কারোর কপালে চিন্তার ভাঁজ, কেউ বা ল্যাম্পপোস্টের নিচে বসে ভাবছেন আগামী দিনে সার কিনবেন কিভাবে। এই প্রকল্পটি কেবল একটি সরকারি স্কিম ছিল না, এটি ছিল কৃষকের আত্মসম্মান এবং বেঁচে থাকার অবলম্বন। আজ সেই অবলম্বনের খুঁটিটিই উপড়ে ফেলা হল। ক্ষমতার অলিন্দে থাকা মানুষগুলো কি একবারও ভেবে দেখেছেন এই একটা সিদ্ধান্তে কতগুলো উনুন আজ থেকে জ্বলবে না? রাজনীতি বড়ই বিচিত্র, সরকার আসে, সরকার যায়, কিন্তু মাশুল গুনতে হয় সেই আমাদের মতো সাধারণ মানুষকেই। এক সরকারের শুরু করা প্রকল্প অন্য সরকার এসে বন্ধ করে দেয়। এই যে রেষারেষি, এর বলি কেন হবে আমার বাংলার চাষি ভাইরা? ফেসবুকের সেই স্ট্যাটাসটি যেন সরাসরি বলে দিচ্ছে কৃষক বন্ধু এখন অতীত। বিজেপি সরকারের এই কড়া সিদ্ধান্তে এখন রাজ্যের কৃষি পরিকাঠামোয় এক বড়সড় ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। অনেকে বলছেন পিএম কিষাণ আছে, কিন্তু কৃষক বন্ধুর সুবিধা কি তাতে মেটানো সম্ভব? যে হাতগুলো রোদে পুড়ে জলে ভিজে আমাদের মুখে অন্ন তুলে দেয়, সেই হাতগুলোই আজ শূন্য। এই শূন্যতা কি কেবল টাকার? না, এই শূন্যতা বিশ্বাসের। কৃষকরা আজ বিশ্বাস হারিয়ে ফেলছেন ব্যবস্থার ওপর। তারা ভাবছেন, তবে কি আমরা শুধুই ভোটের গুটি? ভোটের পর তবে কি আমাদের কোনো মূল্য নেই? এই আতঙ্ক শুধু আর্থিক নয়, এই আতঙ্ক অস্তিত্বের। ভিডিওটি যারা দেখছেন, আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, আজকের এই পরিস্থিতির গভীরতা অনুধাবন করুন। এটি কেবল একটি খবর নয়, এটি একটি আর্তনাদ। যদি সত্যি সত্যিই কৃষকবন্ধু প্রকল্প চিরতরে বন্ধ হয়ে যায়, তবে গ্রাম বাংলার অর্থনীতিতে যে ভয়াবহ আকাল আসবে, তা সামলানোর ক্ষমতা কি আমাদের আছে? আগামী দিনগুলো অত্যন্ত কঠিন হতে চলেছে। যাদের অ্যাকাউন্টে টাকা আসত, তারা হয়তো এখন থেকে প্রতিদিন ব্যাংকের দরজায় গিয়ে ঘুরে আসবেন, কিন্তু ফল হবে শূন্য। সেই দীর্ঘশ্বাসে কি মাটির আশীর্বাদ থাকবে? যারা আজ ক্ষমতায় বসে এই সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের কি একবারও সাধারণ মানুষের হাহাকার কানে পৌঁছাবে না? আমরা শুধু এটুকুই বলতে পারি, বাংলার কৃষক ভাইদের এই বিপদে আপনারা পাশে থাকুন। তাদের এই যন্ত্রণার কথা বিশ্বের কাছে পৌঁছে দিন। হয়তো আমাদের এই সমবেত হাহাকার কোনোদিন কারো বিবেককে নাড়িয়ে দেবে। আজ এটুকুই থাক, কারণ কথা বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। ভালো থাকবেন বাংলার কৃষক সমাজ। হয়তো কোনো এক সকালে আবার সুদিনের সূর্য উঠবে, কিন্তু আজ সেই আশা বড়ই ক্ষীণ।